আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হজে বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটি চকলেট ময়েস্ট কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা কিভাবে তৈরি করতে হবে আজকে আমি কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকের টিউটোরিয়ালটা আপনারা কিন্তু না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের কাছেও যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন দেখে নিই কীভাবে কেকটাকে আমি ডেকোরেশন করছি। আর এই জন্য প্রথমে আমাদের একটা কেক তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। আর এই কেকটা কিভাবে তৈরি করতে হবে তার একটা লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই কেকটা যখন হয়ে যায় এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর এখন এই কেকটা ঠান্ডা হতে হতে এখানে আমি হুইপিং ক্রিমটাকে তৈরি করে নেব। এই জন্য 1 কাপ পরিমাণে হুইপিং ক্রিমের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। আর এখন এটাকে একটি ইলেকট্রনিক বিটার মেশিনের সাহায্যে এটাকে সুন্দরভাবে বিট করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু হুইপিং ক্রিমটা ঠান্ডা হতে হবে। আপনারা যদি প্রথম পর্যায়ে নর্মালে রাখেন, যখন আপনারা এটাকে বিট করবেন তার পূর্বে আপনারা এটাকে 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। 1 কাপ ক্রিম আপনারা যদি ব্যবহার করেন, সে 1 কাপ ক্রিম একটা বাটির মধ্যে নিয়ে সেটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে ক্রিমটা অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকবে। আর এটা দিয়ে আমরা যখন ডেকোরেশন করব তখন আর বেশি একটা এটা নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর দেখুন ক্রিমটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি। ক্রিমটা যখন সুন্দরভাবে হয়ে যায় আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বাটিটা যখন আমি এরকম উল্টাবো তখন এটা কিন্তু কোনোভাবে পড়ে যাবে না। দেখুন আমি কিন্তু ঝাঁকাচ্ছি তাও কিন্তু পড়ছে না। এর মানে আমাদের ক্রিমটা পারফেক্টলিভাবে তৈরি। আমি আপনাদেরকে একটা স্প্যাচুলার উপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর উপরে যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এই জন্য আপনারা অবশ্যই কিন্তু ক্রিমটাকে ঠান্ডা করে তারপর অবশ্যই কিন্তু এটাকে বিট করে নেবেন। আর এর মধ্যে আমি এখন 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার দিয়ে বিট করে নিয়েছি দেখুন। আর এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমাদের কেকটাও পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর অবশ্যই কেক যখন আমরা বাটি থেকে আনমোল্ড করব তার আগে অবশ্যই কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবেন, নাহলে কিন্তু কেকটা সহজে বাটি থেকে আনমোল্ড করা যাবে না। নিচে বা কোনো একটা সাইড থেকে এটা ভেঙে যাওয়ার চান্স থেকে যাবে। আর যখন কেকটা হয়ে যায় দেখুন আমি নিচের কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। আর এটা কতটা সফট হয়েছে আপনারা তো দেখেই বুঝে নিতে পারছেন। দেখুন এটা কিন্তু অনেক সফট হয়েছে। আর এখন আমি কেকটাকে 3টা লেয়ারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটার উপর থেকে এমনি ডেকোরেশন করে নিতে পারেন। আর যদি চান আমার মতো এরকম কেটে তারপর এটাকে লেয়ার সিস্টেম করে তারপর ডেকোরেশন করতে পারেন। আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। আর এখন এটাকে আমি 3টা লেয়ারে কেটে নিচ্ছি। আর এটা কতটা সফট হয়েছে দেখতেই তো পাচ্ছেন। আর এটা কিন্তু খুব সাবধানের সাথে তারপর কেটে নিতে হবে, কোনোভাবে তাড়াহুড়া এখানে করা যাবে না। আর এই জন্য আমি এখানে একটা বাটার নাইফ ব্যবহার করছি। এরকম নাইফ আপনারা যে কোনো কুকারের যে দোকানে পেয়ে যাবেন। আর এই সমস্ত নাইফ দিয়ে কাটলে এটা খুবই সহজে কেটে নেওয়া যাবে। আর এখন আমি একটা লেয়ারের উপরে সামান্য একটু সুগার সিরাপ দিয়ে এর উপর থেকে আমি ক্রিম দিয়ে নিচ্ছি, আমরা যে ক্রিমটাকে তৈরি করেছিলাম। আর এটাকে কিন্তু খুব স্মুথ করে তারপর আমি লাগিয়ে নিচ্ছি। আর এই জন্য আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে করে নিচ্ছি। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চেরি। আর এই চেরিটা দেওয়ার কারণে কেকটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে দিবেন, না চাইলে কোনো সমস্যা নেই। আর এখন আমি এর উপর থেকে আরও একটা লেয়ার বসিয়ে দিলাম। আর এখন এর উপর থেকে সামান্য একটু সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আর তারপর এর উপর থেকে আবারও একটু ক্রিম দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সিম্পল। আর আসলে কিন্তু এটা দেখতে যতটা না কঠিন মনে হয়, এটা কিন্তু আসলে এতটা কঠিন না। এটা কিন্তু অনেক সহজ। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তাহলে আপনারা বুঝবেন। তারপর আমি এর উপর থেকে আরও একটা লেয়ার বসিয়ে দিলাম। আর এখন এর উপর থেকেও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আর এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিম। আর সবার শেষের লেয়ারটা অনেক স্মুথ করে করার চেষ্টা করবেন, এতে করে কেকটা ডেকোরেশনের সময় অনেক সহজ হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই জন্য চেষ্টা করবেন যতটা সম্ভব এই উপরের সাইডটা অনেক বেশি স্মুথ করে করার। দেখুন আমি এই জন্য একটা কেক স্মুথারের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে স্মুথ করে নিচ্ছি। আর এই কেকটা যখন সুন্দরভাবে স্মুথ করে নেওয়া হয়ে যাবে তখন এটাকে অবশ্যই 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য হলেও ফ্রিজে রেখে দেবেন নর্মাল
চেম্বারে, যাতে করে এটা একটু সেট হয়, নাহলে কিন্তু কেকটা আমরা যখন পুরোপুরিভাবে ডিজাইন করব তখন এটা কিন্তু সুন্দরভাবে করা যাবে না। সো যখন কেকটা সুন্দরভাবে স্মুথ করা হয়ে যাবে তখন আমি এরকম একটা কেক টেস্টারের সাহায্যে আমি কেকের সাইডটাতে একটু দাগ টেনে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে একটু সুন্দর লাগবে। আর যখন একে একটু সুন্দরভাবে দাগ টেনে নেওয়া হয়ে যায়, এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি আর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এখানে আমি কিছুটা চকলেট গানাশ তৈরি করে নিয়েছি, এটা আমাদের কাজে লাগবে। আর এখানে আমি ছোট সাইজের একটা স্টার নোজেল দিয়ে কেকের নিচটাতে একটু বর্ডার টেনে নিচ্ছি। আর এই কাজটা করে নেবেন, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই স্টার নোজেলের দাম 20 থেকে 30 টাকার মতো নিবে, এটা ছোট সাইজের স্টার নোজেল। আর এখানে আমরা যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম সেই চকলেট গানাশ দিয়ে কেকের উপরের সাইডের বর্ডারটাতে আমি একটু সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি, এতে করে কেকটা আরও সুন্দর লাগবে। আর এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি। আপনারা যে কোনো মুদির দোকানে 10 টাকা করে যে ক্যাডবেরি চকলেট আছে সেই চকলেট দিয়েও কিন্তু এরকম করে নিতে পারবেন। সেই চকলেটগুলোকে একটু গরম করে গলিয়ে নেবেন, তাহলেও হবে। আর এখানে আমি কিন্তু আধা কাপ পরিমাণে চকলেট, ডার্ক চকলেটের সাথে আধা কাপ পরিমাণে হুইপিং ক্রিম একটু পানির মধ্যে রেখে এটাকে গলিয়ে নিয়েছি, এতে করে আমাদের চকলেট গানাশটা তৈরি হয়ে যাবে। আর এখন উপরের একটা সাইডটাতে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, একটু ঢেউয়ের মতো করে নিলাম, এতে করে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি একটু নতুন করে আর আপনাদেরকে খুব সহজভাবে এই কেকটা দেখানোর চেষ্টা করছি, যাতে করে বেশি একটা ঝামেলা ছাড়া আপনারা এরকম কেক বাসায় তৈরি করে নিতে পারেন। আমি আবারও বলছি, আপনাদের কাছে যদি এরকম ডার্ক চকলেট না থাকে আপনারা যে কোনো দোকানে ক্যাডবেরি যে চকলেটগুলো রয়েছে 10 টাকা করে সেরকম চকলেট দিয়েও কিন্তু এটা করে নিতে পারবেন। আর এখন অন্য অপর সাইডে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানটাতে আমি কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। আর আমি ডার্ক চকলেটটাকে একটু গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, যাতে করে এটা সুন্দরভাবে সাইডটাতে আমি দিতে পারি। আর এটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ভিতরের সাইডে চলে না আসে। আর এখন অপর সাইডটাতে আমি কিছুটা চেরি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে। এরকম করে আমি কিছুটা চেরি উপর থেকে দিয়ে নিয়েছি। আর আমি এখানে কিছুটা চকলেট টপার তৈরি করে নিয়েছিলাম, আমি একটা সাইডটাতে আমি 2টা টপার দিয়ে দিচ্ছি। আর আমি খুবই শীঘ্রই এরকম চকলেট টপারের আপনাদের সাথে ভিডিও নিয়ে আসব। আশা করছি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো দেখতেই তো পারলেন কত সহজে তৈরি হয়ে গেল চকলেট ময়েস্ট কেক। আর এরকম ভিডিও আপনারা যদি পুরোপুরি আমার ভিডিওটি দেখে এরকম বাসায় কেকটা তৈরি করেন, আমি বলতে পারি যে আপনাদের কেক আমার থেকেও অনেক বেশি ভালো হবে। আর অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই কেকটা কিন্তু প্রায় 2 পাউন্ডের মতো হয়েছে। আর এই কেকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ করে অনেক বেশি সুন্দর, অনেক সিম্পলের মধ্যে আপনাদের সাথে কেকটা আমি কিন্তু শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।